কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মূল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের চাহিদা বেড়ে যায়, যার ফলে বাজারে পাটের দাম ভালো থাকায় লাভের আশা করছেন কৃষকরা। তবে আগামীতে পাট চাষে বিপ্লব ঘটবে বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। সহকর্মী আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজনীন নিসা। চলতি বছরে ভৈরবে ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসার সহযোগিতা ও পরামর্শে উপজেলার কালিকা প্রসাদ, আগানগর, শিমুলকান্দি, শিবপুর, সাদেকপুর ও শ্রীনগর ইউনিয়নে পাট চাষ অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি আবাদ হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। পাটের ফলন ভালো আর বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেয়া নিয়ে। বেশিরভাগ জমির কাছাকাছি পানি না থাকায় দূর দূরান্তে নদী বা খাল বিলে জাগ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফলে আশানুরূপ লাভবান হতে পারছেন না কৃষকরা। পাটের বর্তমান প্রতি মন পাট বিক্রি হচ্ছে ৩ থেকে ৩,৫০০ টাকা। কৃষকদের দাবি, সরকার যদি পাটের দাম বৃদ্ধি এবং বিনামূল্যের উন্নত জাতের সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন, তাহলে আগামী বছর পাট আবাদে কৃষকদের আরো আগ্রহ বাড়বে। এতে ফিরে পাবে সোনালী আঁশের সোনালী অতীত। আগে পানি থাকতো আপনার কাছে, কাইটই আমরা সাথে সাথে বুড় দিয়ে ফেলছি, এখন আর এটা নাই। এখন পানি না হওয়াতে আমরা ১-১.৫ কিলোমিটার ভিতর দূরে নিতে হয়। আমরা লয়ে করলে কিছু তো হয় না, সমান সমান পেয়ে জায়গা। বর্তমান যে বীজটা দেয়, বীজ পাট গৃহস্থের কোনো লাভ নাই। এটা যে ওর নাইলা পাটের দিক দিয়ে লস 600 দিয়া লস ফুসে না, সারাদিন কাম হইরা। আমরা থেকে ব্রহ্মপুত্র নদী নিয়ে লাগে, কত কষ্ট হয় বেশি। কথা পানির মাঝে নাইলা দোয়ান লাগে, নাইলা লইয়া একবার হোলা টাইনা নিয়ে দিয়ান লাগে। অন্যান্য বছরের তুলনায় মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি অফিস, বললেন এই কর্মকর্তা। আমাদের এই বছর ফলন বেশ ভালো হয়েছে এবং বাজার দরও ভালো, যার কারণে আমরা আশা করছি যে আমাদের সামনের বছর ভৈরবে পাটের আবাদ আরো বেশি বৃদ্ধি পাবে। পাট চাষে উৎপাদন খরচ ছাড়া এবার লাভের মুখ দেখবেন, এমনটাই আশা করছেন এই অঞ্চলের পাট চাষিরা। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।